আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। আমি কিভাবে শাক রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আমি মারিয়ামের মা চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ রান্নার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। আজকে আমি মিষ্টি কুমড়ার শাক ভাজি করব। তো কিভাবে মিষ্টি কুমড়ার শাক ভাজি করব এটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো অনেক অনেক রকম করে ভাজি করে আমি কীরকম করে ভাজি করি এটাই আপনাদের সাথে দেখাবো। আমি আমার শাশুড়ির থেকে ভাজি করাটা শিখেছি। তো মিষ্টি কুমড়াগুলো আমি শাকগুলো কেটে নিয়েছি এভাবে। তো এটার মধ্যে আমি একটা আলু দিয়েছি, কয়টা বিচিওয়ালা সিম দিয়েছি। দেন এখন আমি ধুয়ে নিব। আর এদিকে আমি রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো সাইড করে রেখে শাকগুলো ধুয়ে নিব। এখন আমি শাকগুলা ধুয়ে নিব এভাবে বেসিনের মধ্যে ঢেলে। ধুলে অনেক জায়গা ধোয়াটা সুন্দর হয়। শাকের মধ্যে অনেক বালু, শাকগুলা ভাসায় ভাসায় ধুবো। তো আমি 4 থেকে 5টা ধোয়া দিব, যতক্ষণ দেখবো বালু না যাচ্ছে ততক্ষণ ধুবো। শাকগুলো ধুয়ে আমি পাতিলে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কী দিই আপনাদের দেখাই। প্রথমে দিয়ে দিব রসুন কিছুটা, কাঁচা রসুন, কিছুটা পেঁয়াজ, আর হলো কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এটা ঢেকে সিদ্ধ করে নিব। শাকটা ঢেকে দিয়েছিলাম, দেখেন শাকটা কতটুকু হয়ে গিয়েছে। এখন আমি শাকটা নাড়া দিয়ে উপরের গুলা নিচে দিব, নিচের গুলো উপরে নিব। শাকটা হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিব। এখন আমি তেল, রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি আগেই। এটা আমি এখন বাদামি কালার করে শাকটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা যে বাদামি কালার হয়ে আসছে, আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। শাক আর এটা তো টাটকা শাক। তো আমার শাকে কিন্তু একটু পানি আছে দেখছেন, এই পানিটা সহই আমি রাখছি। এই পানিটা এখন আমি এখানেই টানিয়ে ফেলবো। শাকটা এখন আমি আলুগুলা, পরে সিম দিয়েছি, এগুলো এভাবে আমি ভেঙে ফেলবো। শাকটা এই যে এভাবে আলুগুলা সিমগুলা সব শাকের সাথে মিলিয়ে ফেলতে হবে। দেখেন আমার শাকটা এখন রেডি। একটু ভিজা ভিজা, মানে ওরকম শুকনা শুকনা না, এটা মাখা মাখা। দেখেন শাকটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। খেতে অনেক মজাই। এভাবে আপনারা শাক ভাজি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর পাশে থাকবেন। আর এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে বলবেন। আজ ভিডিও পর্যন্ত।